আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা হলো যেভাবে মিলাদে খিচুড়ি রান্না করে বা ফাতেহা, সেইভাবে কিন্তু আমি এই খিচুড়িটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বাবুর্চিরা কিভাবে রান্না করে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কিভাবে বাবুর্চিরা খিচুড়ি রান্না করে আর কি কি মশলা দেয় সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে আমরা নিয়ে নিছি 32 কেজি মুরগি। তো 32 কেজি মুরগির ভিতর এখানে 50 কেজি চাউল দিয়ে কিন্তু রান্না করা হবে। আর এখানে তেল লাগবে 14 কেজি। তো চাউল আর তেলটা বলে দিলাম। আর লাগবে হচ্ছে ডাল লাগবে 5 কেজি, মুগ ডাউল 3 কেজি, মসুর ডাউল 2 কেজি, রসুন লাগবে 3 কেজি, পেঁয়াজ লাগবে 6 কেজি। তো এইসব উপকরণ দিয়ে আর কিছু মশলা দিয়ে কিন্তু আজকে আমরা খিচুড়ি রান্না করব। কিভাবে মিলাদে খিচুড়ি রান্না করে। তো এখানে এক ডাগে দিয়ে দিচ্ছে 6 কেজি চাউল। তো দেখুন এখানে কিন্তু এই যে বাবুর্চিদের ডালডা না কি বলে, এটা দিয়ে মাপে কিন্তু 6 কেজি চাউল দিয়ে দেবে। আর এখানে কি কি মশলা সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি, এখানে কি কি মশলা লাগবে। আর এখানে আদা 1.5 কেজি লাগবে। তো 50 কেজি চাউলের ভিতর কিন্তু আদাটা 1.5 কেজি লাগবে। তো দেখুন এই যে তেলটা কিন্তু মেপে দিচ্ছে। তো এইটা কতটুকু দিচ্ছে সেটা আমি বলতে পারতেছি না, সম্ভাবনা এখানে 3 কেজি তেল দিচ্ছে, কারণ 3 ডালডা দিচ্ছে। আর এখানে কি কি মশলা দিচ্ছে সেটাই কিন্তু এই বাবুর্চি দাদা দেখা দিচ্ছে যে কিভাবে কি কি দেওয়া লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছে প্রথমে তেজপাতা, আর দিয়ে দিচ্ছে কাঁচা জিরা, আর এখানে দিয়েছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখুন এইসব উপকরণ দিয়ে কিন্তু বাবুর্চিরা রান্না করে। তো দেখুন এই যে পর্যায়ে কিন্তু এখানে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট কিন্তু রান্না করে নেবে এটা। তো দেখুন এই যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এখানে দিয়েছে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা এখানে কিন্তু 2.5 কেজি নিয়েছে। তো 50 কেজি চাউলের ভিতর কিন্তু কাঁচামরিচটা 2.5 কেজি লাগবে। তো আর এখানে 5 ড্যাগে যতটুকু লাগবে ততটুকু কিন্তু ড্যাগে ড্যাগে ভাগ করে দেবে। তো এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দেবে এখন হচ্ছে ধনের গুঁড়া। তো যা যা উপকরণ লাগে সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি। আর এখানে দিয়েছে টেস্টি সল্ট। তো বাবুর্চিরা যেভাবে রান্না করে সেম কিন্তু আমি সেইভাবে আপনাদের মাঝে দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার ফল, নাকফল, এলাচ, দিয়ে দিচ্ছে দারচিনি। তো দেখুন এইসব উপকরণ দিয়ে কিন্তু আসলে বাবুর্চিরা রান্না করে। তো আপনারাও কিন্তু বড় বড় দুয়ার অনুষ্ঠান বা মিলাদে ফাতেহায় কিন্তু আপনারাও এইভাবে কিন্তু রান্না করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আপনারাও কিন্তু পারবেন এইভাবে রান্না। আর এখানে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন দিতে হবে। তো তারপরে এখানে মশলা দেওয়ার পরে কিন্তু আবার বাবুর্চি দাদাটা কিন্তু আবার এখানে একটু রসুন পেঁয়াজ মরিচটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আবার ভেজে নিচ্ছে। তো এটা কিন্তু 80% কিন্তু এটা ভেজে নিচ্ছে। তো যেহেতু বাটা না, তো খিচুড়িতে কিন্তু সবাই যা বাবুর্চিরা আছে তারা কিন্তু রসুন পেঁয়াজ বাটে রান্না করে না, এইভাবেই কিন্তু রান্না করে। আর এখানে দিয়ে দিচ্ছে হলো গরুর মাংসর মশলা। তো গরুর মাংসের মশলাটা কিন্তু খিচুড়ির ভিতর দিয়ে দিতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে গরুর মাংসের মশলাটা ব্যবহার করতেছে। তো দেখুন আমি কিন্তু সব কিছুই দেখাচ্ছি কি কি মশলা লাগে। আর এখানে দিচ্ছে আদা, দিয়ে দিচ্ছে জিরা। তো আদা জিরা
দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে, এতক্ষণ আদা দিচ্ছে, এখন দিয়ে দিচ্ছে জিরা। তো দেখুন মশলাটা কিন্তু বেশি দিলে টেস্ট হবেই, তা অবশ্যই যে কেউ রান্না করলে কিন্তু খিচুড়িটা রান্না করতে পারবেন এইভাবে। তো অবশ্যই এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও পারবেন বাবুর্চিদের মতন খিচুড়ি, ভুনা খিচুড়ি মাংস দিয়ে। তো দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু খাইতে অনেক লোভনীয় হয়েছে। আর এটা ছিল এই খিচুড়িটা রান্না ছিল আমার দাদার মিলাদে। তো এটা কিন্তু বছরকে করতেছে, এর জন্য কিন্তু এভাবে 5টা খিচুড়ি রান্না করতেছে। তো আমাদের বাড়ির আত্মীয় স্বজন আর গ্রামের কিছু লোক খাওয়াচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারাও স্বল্প পুঁজিতে কিন্তু এভাবে ফাতেহা রান্না করে কিন্তু খাওয়াইতে পারবেন। তো এই মিলাদে কিন্তু 200+ লোক খেয়েছে। তো এখানে মোট কথা বলতে গেলে টাকা কিন্তু আপনারা 20 থেকে 22 হাজার টাকার ভিতরে কিন্তু এভাবে 200 থেকে 250 লোক আয়োজন করে কিন্তু খাওয়াইতে পারবেন। তো দেখুন এই যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছে। তো দেখুন এই যে সামান্য পরিমাণ সব মশলা দিয়ে কিন্তু পানিটা দিয়ে মশলাটা কষাই নিয়েছে। তো কষানোর পরে কিন্তু এখানে চাউল আর ডাউলটা দিয়ে কিন্তু এখন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নেবে। তো দেখুন এই যে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নেবে। তো চাউলটা কিন্তু মশলার সাথে মিশে যাবে, এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিচ্ছে। তো এই দাদার হাতের কিন্তু অনেক টেস্টি হয়। তো আমাদের গ্রামে কিন্তু এই দাদার দিয়ে কিন্তু সবাই রান্না করে বিয়ে বাড়ির বা ফাতেহা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই দাদাটা রান্না করে। তো এই দাদার হাতে কিন্তু অনেক সুনাম আছে। আর এটা কিন্তু উনি অনেক দিন ধরেই এই বাবুর্চির কাজটা করে। তো অবশ্যই কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই দাদার হাতের রান্নাটাই কিন্তু বিখ্যাত। তো আপনারা কে কে এই দাদার হাতের রান্না খেয়েছেন? তো যারা রাজবাড়ী জেলার কালুখালীতে আছেন তারা কিন্তু অবশ্যই মনে হয় এই দাদার হাতের রান্না খেয়েছেন। তো দাদা কিন্তু এই রান্নাগুলো করে থাকে। তো এইখানে কিন্তু আমরা কিন্তু সচরাচর যদি খিচুড়ি রান্না করি তাহলে কিন্তু ঠান্ডা পানি দিই, কিন্তু যারা রান্না করে বিয়েবাড়ি বা মিলাদ অনুষ্ঠান, দুয়ার অনুষ্ঠানে কিন্তু যারা রান্না করে তারা কিন্তু গরম পানি ফুটিয়ে কিন্তু সে গোস্তই হোক বা খিচুড়ি হোক বিরিয়ানি হোক তারা কিন্তু পানিটা ফুটিয়ে রান্না করে। তো দেখুন রান্নার যে কোনো টিপস আছে, এর জন্য কিন্তু রান্নাটা ভালো হয়। তো সবাই কিন্তু এইভাবে রান্না করতে পারে না। তো এইসব রান্নার কিন্তু আসলেই একটা অভিজ্ঞতার দরকার আছে। তো এই রান্নাটা কিন্তু সবাই পারে না, চেষ্টা করলে হয়তো পারবে। তো দেখুন এই যে কিন্তু দাদাটা কিন্তু পানি দিয়েই যাচ্ছে। আমি ভাবছি কি এত পানি দেয়, কিন্তু আসলে না, এর তার পরিমাণ মতোই দিচ্ছে পানিটা। তারা কিন্তু রান্না করে, তারা জানে যে কতটুক চাউলে কত জগ পানি দিতে হবে। তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এখন দাদাটা রান্না করে নেবে। তো দেখুন এই যে এখন মাংসটা দিয়ে দিচ্ছে। তো মাংসটা কিন্তু দাদা আগেই রান্না করে নিয়েছিল, যার কারণে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। তো এখন মাংসটা দিয়ে দিচ্ছে। তো দেখুন বলক আর আসতেই কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছে। তো এই মাংসটা দিয়ে দিলে কিন্তু হচ্ছে উপর নিচ সব জায়গায় এক পর্যায়ে কিন্তু মাংসটা থাকবে। তো দেখুন এই যে এখন কিন্তু দাদাটা ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু খিচুড়িটা রান্না করে নেবে। তো দেখুন এই যে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু দাদাটা রান্না করে নিচ্ছে। তো দেখুন এই যে এইভাবে রান্না করে নিলেই কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে যাবে। তো সবাই কিন্তু আমার দাদার জন্য দোয়া করবেন। আর সবাই
সবাই দোয়া করবেন যাতে আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু দাদার জন্য কিন্তু এই দোয়ার অনুষ্ঠানটা করতে পারি, মিলাদটা দিতে পারি। তো দেখুন এই যে কিন্তু এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিচ্ছে দাদাটা, তো যাতে তলে না লেগে যায়। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে পানিটা দেওয়ার পরে, মাংসটা দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের ভিতর খিচুড়িটা রান্না করা হয়ে গেল। তো এই মানে পানিটা রেখে কিন্তু খিচুড়িটা নামাই ফেলছে তো দাদাটা। তো দেখুন এই যে পানিটা কিন্তু এই পর্যায়ে কিন্তু সামান্য পরিমাণ আছে, তো সামান্য পরিমাণ পানিটা রেখে কিন্তু খিচুড়িটা নামাই ফেললো। তা আমি আসলে বুঝতে পারলাম না যে এইভাবে নামাই ফেললো কেন, কিন্তু যারা রান্না করে আসলে তারাই বুঝতে পারে। এর জন্যই মানুষ বলে